السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত আমাদের কার্যকলাপকে বাদ দিয়ে জুমার গুরুত্ব উপলব্ধি করে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সবচাইতে বুদ্ধিমান করে, আর এই মানুষের বুদ্ধিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমশ বিকাশের পথে এগিয়ে দিয়েছেন। আজ থেকে 5000 বছর আগে এই মানুষের বুদ্ধি যা ছিল, চিন্তা ভাবনা ছিল, আজ অনেক পরিবর্তন ঘটেছে। আগের মানুষের বাস্তব পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য যে যে ধরনের পথ অবলম্বন তারা করেছে, আজকের যুগে আমরা এসে আমরা কিন্তু আরো অনেক অনেক উন্নত হয়েছি। বিজ্ঞানের অগ্রগতিতে ইসলামের অবদান, তার মানে দুনিয়াতে বিজ্ঞান যত উন্নতির উচ্চ শিখরে উঠবে, ততই ইসলামের মহত্ব এবং ইসলামের গুরুত্ব আরো বেড়ে যাবে। 1000 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন, আজ 1500 বছর পরে বিজ্ঞানের যখন আমরা একেবারে অত্যন্ত উচ্চ শিখরে উঠেছি, তখনও সেই নবী পাকের কথা একদম বাস্তব। তিনি যে যে পদ্ধতিগুলো বলেছেন আমাদের চলার পথে, বলার পথে, সমস্ত জীবনের প্রতিটা দিক ও বিভাগে যেমনটা তিনি বলেছেন, আর সেই পদ্ধতি সাহাবায়ে কেরামরা অনুসরণ করে তারা বিশ্বে একেবারে 1 নম্বর ঈমানদারের তালিকায় ছিলেন। আজকে আমরা মুসলমান, সেই একই কোরআন আমাদের কাছে আছে, সেই একই নবী পাকের আদর্শ আমাদের কাছে আছে। যে কোরআন এবং নবী পাকের সুন্নাহকে তারা মেনে নিয়ে পৃথিবীতে ফেমাস হয়ে গেল, বিখ্যাত হয়ে গেল, আর সেই কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে থাকার পরেও আমরা কিন্তু নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, অবহেলিত। এর কারণটা কি? একই জিনিস সেই যুগে এত মানুষকে উপরে তুলে দিয়েছিল, আর ওই জিনিস আমরা সামনে পেয়েও কেন আমরা এত নিচে তলায় নেমে যাচ্ছি। আসলে সেই সময় ঈমানদাররা তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আল্লাহ এবং রাসূল, কোরআন এবং সুন্নাহ। তো আল্লাহ এবং রাসূল, কোরআন এবং সুন্নাহ, তার মানে আল্লাহ পাক যা হুকুম করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ করেছেন, হুকুম করেছেন, সুন্নাত তরিকা বলে দিয়েছেন, সেইটাকে তারা জীবনের মূল লক্ষ্য মনে করে নিয়েছিলেন। বাস প্রতিটা ক্ষেত্রে তাদের কাছে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের তরিকা অনেক গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার, সেই যুগে বলা হতো হাকিম সাহেব, তো তিনি একটা রোগীকে দেখছেন, রোগী দেখার পরে তিনি প্রেসক্রিপশন ওষুধ লিখবেন, হয়তো নামটা বয়সটা লিখেছেন, কি একটা ওষুধের নাম লিখেছেন, এমন সময় মাগরিবের আযান, যেই আযান শুনেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে কলমটা ওই প্রেসক্রিপশনের উপরে রেখে দিয়ে ডাক্তার উঠে পড়লেন। রোগী বলছে, ডাক্তার বাবু আপনি মনে করলেন আমার তো খুব তাড়াতাড়ি আছে। বলল, তোমার তাড়াতাড়ি চাইতে আমার নামাজের তাড়াতাড়ি বেশি। আমাকে আগে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, তারপরে তোমাকে দেখে ওষুধ লেখা হবে। রোগীটা খুব মনক্ষুণ্ণ হলো যে আমি অসুস্থ, আমি বলছি, আর ডাক্তার হাকিম সাহেব আমাকে ফেলে রেখে দিয়ে চলে গেল।
তো ও তখন কি করলো, আর অপেক্ষা না করে চলে গেল, থাক এই ডাক্তারকে দেখা। ইনি মাগরিবের নামাজ পড়তে গেলেন। মাগরিবের ছোটখাটো নামাজ পড়তে গেলে 5 রাকাত পড়তে হবে, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত মুআক্কাদা। আর যদি কেউ নফল পড়ে বা অনেক পড়েছে তো পরের কথা। তাই যেহেতু ডাক্তারের আদায় আছে, তাই 5 রাকাত নামাজ পড়ে তিনি চলে আসলেন, তাসবিহ পড়লেন না, কিছু করলেন না। চলে এলেন, এসে দেখছেন যে রোগীটার প্রেসক্রিপশন উপরে এটা লিখে দিয়েছিল ওই অবস্থা আছে, রোগীটা কিন্তু নাই। জিজ্ঞাসা করলেন রোগী কোথায়, বলল ও তো চলে গেছে, অতক্ষণ ঘুরে থাকার টাইম নেই। পরে যারা ছিল 2 একজনকে তিনি ছাড়লেন। এমন সময় ওই